জ্ঞান হওয়ার পর থেকে আমার মনে হয় না যে আমি কোনোদিন ঈদের দিন বাড়ির বাহিরে ঘোরাফেরা করছি। প্রতিটা ঈদে আমি বিছানায় থাকি কাটাইছি। এমনকি আমি অনেকের কাছে যা বলছিলাম, ভাই কেউ 10টা টাকা দে, কেউ 10টা টাকা দে, আমি উঠবো। তো অনেকে আশাও দিছিল দেব, তুই দাঁড়া থাক। তো দাঁড়া ছিলাম, বাট নিরাশ। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। আমার লাইফে মনে হয় বারবার বলতেছি যে রিয়েল ঢোকা যাবে না। দাদা প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা বিনোদন। আসলে বিনোদন নতুন বললে ভুল হবে, কিন্তু আমাদের এদের কাছে বা আপনাদের কাছে নতুনই মনে হবে, কেননা এ ধরনের কাজ বা এ ধরনের ভিডিও, এ ধরনের কন্টেন্ট ইতিপূর্বে কেউ করেছে কিনা আমার জানা নাই। চলছে রমজান মাস, আর রমজানের শেষেই কিন্তু চলে আসে হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন, উৎসবের দিন। আর এই উৎসবের দিনে কিন্তু আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ যখন আমরা প্যান্ট পরা আর না পরাকে সমান মনে করতাম, এরকম সময় কিন্তু আমাদের ছিল যে আমরা প্যান্ট পরলেও যা, না পরলেও তাই। মানে ওই নাকের 2 দরজা দিয়ে কি বের হচ্ছে না বের হচ্ছে ওটা দেখার টাইম নাই, চকলেট চুষে কিন্তু আমরা খাইছি, এরকম গেছে কিন্তু। তো যাই হোক, মানে অনেক সময় পটিও করছি, পটি করে দেখা যাচ্ছে যে পটির ওখানে বসে থেকে খেলাধুলা করতেছি, ল্যাম্পপোস্ট ঝুলতেছে, ল্যাম্পপোস্ট ঝুলতেছে। তো এইরকম দিনও কিন্তু আমাদের গেছে, ছিল না। যাই হোক, তো সেই সময়েও কিন্তু আমরা ঈদের মাঠে গিয়েছি। ঈদের মাঠের থেকে আমরা অনেক ধরনের খেলনা বা শখের জিনিসপত্র কিনেছি, চানাচুর বা মুড়ি, চকলেট, এরকম অনেক কিছুই আমরা কিনেছি। তো আমরা আজকে আমাদের এই শিল্পীদেরকে কাছ থেকে জানতে চাই যে সেই ঈদের দিন সকালবেলা ছোট্টবেলা ঈদ মাঠ থেকে কি কিনে নিয়ে আসে, সে কিভাবে খেলাধুলা করছে, কিভাবে আনন্দ উদযাপন করছে। আমি সেই জিনিসটাই আমাদের এই শিল্পীদের কাছ থেকে জানতে চাই। তো সর্বপ্রথম অনুরোধ ছিল, সবাই ড্রেসের কথাও বললেন, না হলে তো ওখানে মন খারাপ হয়ে যাবে। এখানে ড্রেস পাগল মানুষ অনেক লোক আছে। ও আচ্ছা, আমাকে মেন করে কথা না আপনাকে আমরা সবাই মানে ছোটবেলায় আমরা যা যা করছি সেটাই, হ্যাঁ সেটাই তুলে ধরতে হবে, সেটাই তুলে ধরতে হবে। তো যেহেতু এখানে আমাদের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে বয়সে কম একজন, সে হচ্ছে সবচেয়ে বয়সে কম, কে সবচেয়ে বয়সে কম? আমার বিটল নানা, হ্যাঁ সবচেয়ে ছোট বয়সে কম বিটল নানা। তাকে আমি শুনি যে সে ছোটবেলায় কিভাবে ঈদ মাঠে গিয়েছে, কিভাবে আনন্দ ফুর্তি করেছে, তার মুখ থেকে একটু শুনে আসি, তারপর অন্য কারো কাছে যাবো। ধন্যবাদ মিলন ভাইকে। আচ্ছা, আমরা ছোটকালে যখন ঈদ করতাম খুব ভালো লাগতো, খুব আনন্দ করতাম। খুব আনন্দ করতাম। আমরা যখন ছোট্ট ছিলাম, ওই আব্বা গোসল টোসল দিয়ে আসতো, গোসল টোসল দেওয়ার পর নতুন জামা কাপড় পরতো, আর আমরা যা করতাম আব্বা টাকা দেন, তখন ওই আদলি হ্যাঁ পয়সা দেন, পয়সা এরকম যাই হোক ওই 1 টাকা এরকম আদলি ছিল। তো যাই হোক ওই 1 টাকা দিলে পরে আমরা খুশিতে বাঘ আর যে গাইজে আছে না, ওই গাইজের মধ্যে ভরতাম, ভরে গোছাইতাম, আর একজনের কাছে বড় ভাইয়ের কাছে যাইতাম, তারপরে চাচার কাছে যাইতাম, টাকা পয়সা নিয়ে 5 টাকা হলে আমাদের মহা খুশি। 5 টাকায় যে ওই সময় কত কিছু যে পাওয়া যেত, ধুলে অন্ধকার। যাই হোক, হ্যাঁ মানে যে লাভ পাইতাম, করতাম। আর ওই নামাজ যে সময় শেষ হয়ে যেত, শেষের পর সবাই আমরা খাইতাম, একসাথে খাওয়া দাওয়ার পর ওই যে এক ধরনের খেলা ছিল, সারাদিন ওই গুটি খেলতাম, খেলতাম সারাদিন। হ্যাঁ কি অবস্থা তার ঠিক নাই, হ্যাঁ খালি খেলাধুলা এগুলি, মানে খুবই ওই সময় খুবই আনন্দ লাগতো, মানে এত ভালো লাগতো। আর এখনকার যে ঈদ অনেক পরিবর্তন, না অনেক কিছু পরিবর্তন। আপনি ঈদে কি কিনে এনে খেলতেন সেইটা কোন? ও আমি ওই মাঠে যাইতাম, মাঠে যাই যে এক ধরনের যে ঘোড়া পাওয়া যেত, মাটির ঘোড়া,
গর 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 করে টানি নিয়ে আসতে ওইটা দিয়ে টমটম গাড়ি হ্যাঁ টমটম গাড়ি ওই যে সারাদিন ওইটা চলাইতে আমার দূর পাইতাম ওইটাই হলো ওইটাই হলো আমাদের একটা গান তারপর একটা গান অমিরহম জানে রই রোজার শেষে এলো খুশি অমিরহম জানে রই শুনে আসলাম আমরা নানার জীবনের সেই ন্যাংটা কালের স্মৃতিটুকু। নানা এখানে কিন্তু একটু ভুল করে গেছে, পরবর্তী পার্টিসিপেট যারা আসবে তারা কিন্তু এই ভুলটা করবা না। অর্থাৎ আমাদের মিম আপু কিন্তু বলে দিয়েছে যে ড্রেসের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কে কেমন ড্রেস পরেছেন। অনেক সময় কেউ বিড়াল প্যান্ট পরতেন, কেউ হচ্ছে ওই যে পিলাস প্যান্ট পরতেন, কি আপু ঠিক আছে না? তো সে আপনারা বিড়াল প্যান্ট, পিলাস প্যান্ট, আর তারপরে হচ্ছে ওই যে এখানে কাটা প্যান্ট, কোন প্যান্টটা পরেছেন, গেঞ্জি না টি শার্ট, এগুলো একটু মানে বলে দিবেন আর কি। তো যাই হোক, এবার আমাদের মাঝে ছোটবেলার স্মৃতিচারণ করতে আসছে আমাদের কলিজার টুকরা বিপ্লব। আসসালামু আলাইকুম। আব্বার কথাটা বাদ দিয়ে কইছি না, আব্বার কথা না, আমার কথাই। ছোটবেলায় যখন ছোট ছিলাম, ধান কি বড় খানি কইছি জ্ঞান বুদ্ধির মতো হয়েছে। তো যখন ছোট ছিলাম, হ্যাঁ যখন ছোট ছিলাম সেই সময় সকালবেলা আগে আমার মারা ডাক দিত, তো উঠতাম, রোজা মোজা তো ছোটবেলায় থাকতেই না, হ্যাঁ মা আব্বু বোন ওরা ডাক দিত, তো উঠছি, উঠে হলে পিঠে পিঠে গোসল করে দাদা তোর আব্বা উঠছে দাদা নাচ পা লাগবে। আমি গোসল করে আসি, আমার আব্বা ওঠেই নেই। পরে আব্বু পেলাম কি আমার আব্বা আছে দেখে দিয়ে আমি এত সুখী, আর পেলাম যে আব্বু পেলাম যে আব্বু যাবেন না, রে বেটা ভালো লাগতেছে না, যা তুই যা, আমি আসতেছি যা। অথচ কিন্তু অর্ধেক সময় শেষ, তো করলাম না আগে টিয়া দেও, আগে ছোটবেলায় কিন্তু আমি তো বাপের তো টিয়া চাই না, তাই 2 বছর, তে বললাম আব্বু টিয়া দাও না, আগে টিয়া দাও। কি কইতো 50 টাকা চক চকানের নোট দিয়ে এই বেটা মেলা তাও হয়, তুই যা দেখ গা, হাতে ধরা দিত। তে মা 50 দিত, 50 দিত, আব্বু 50 দিত, কাহারা নানারা চাচারা আর কি সবাই দিত, 50-60 টাকা করে সবাই দিত। তো সেই সময় ঈদ মাঠে ঈদ মাঠে যাইতাম, যাওয়ার পরে ওই যে নানা যে করলো না ভাই ঘোড়ার গাড়ি পাওয়া যায়, আর আমরা তো এই নানার তো সেই কোণে, আমরা এই সময় যখন আমি ছোট ছিলাম সেই সময় ঘোড়ার ব্যাংক পাওয়া যেত ভাই, টেয়া পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, তো সেই ব্যাংক কিনে নিয়ে আসতাম। আর হচ্ছে কি করতাম, তো ঈদ মাঠে আবার আর একটা গোপন কথা কই, কিছু মনে করেন না কেউ, সবাই নামাজ পড়তাম, আমি টুক করে নামাজ না পড়ে আমি ঘুরতাম, অথচ যাইতাম চাই নষ্ট লিয়ে টুপি মাথায় দিয়ে, নামাজ পড়ি নেই। তারপরে চলে আসতাম ভাই বুঝছেন, মানে ঈদগাহ মাঠে চলে আসার পরে মাঠে দুপুরের সময় মানে চলে এসে বাইক না যায়, ওই মাঠের দোকানদারিতে বোম কিনতাম, বোম আছে বোম ফুটাইতাম। এই যে চাষি ঘরে এমন করতাম কি, চাষি ঘর বাড়ি ওইটা যে মনে মনে ভাবি এই চাষি আমার গাইল পারছিল, লাগা দিয়ে আসতাম, হঠাৎ করে আমরা কি ডারে না কেন চেনেন না। পরে তারপরে যাওয়ার পরে বাইর যাইতাম, বাইর যা খিচুড়ি দিয়ে গোস্ত ভাই, এই জিনিসটা আমার তোর হয়, কোনো কোনো হয় তুই তো আমার এলাকার খাওয়াল রে, ওই যেরকম খিচুড়ি দিয়ে খাইতাম। পরে বিকেল বেলা বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ে যাইতাম, এতটুকু। ও জামা পড়তাম আবার, যে কিছুদিন আগে এনে কাটা, মানুষের তো ছোটবেলায় এনে কাটা থাকতো, আমার আবার এনে কাটা হারা ওইতে পড়তাম। এখন তো একটু ভদ্র হয়েছি আলহামদুলিল্লাহ, জ্ঞান বুদ্ধি হয়েছে যে না কিনা যাবে না। গোপন কথা মাইলছে কেমনে জানে, একটা মন কয়জনে রে দেওয়া যায়, বন্ধু জিগাই যে তোমায়, একটা মন কয়জনে রে দেওয়া যায়, একটা মন কয়জনে রে দেওয়া যায়, বন্ধু জিগাই যে তোমায়, একটা মন কয়জনে রে দেওয়া যায়, প্রাণ বন্ধু রে পাইয়া রে কোন সুখের নাগর, আমার তুমি লও না খবর, তুমি আছো তোমার চিন্তা, আরে ও বন্ধু রে পাইয়া রে কোন সুখ
চোখের না গো আমার তুমি লও না খবর তুমি আছো তোমার চিন্তায় তোমার কথা মনে হলে ঘুম আসে না দুই নয়নে ও মধু তোমার কথা মনে হলে ঘুম আসে না দুই নয়নে ভাবে শুধু একা নিরালায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় আরে একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় ও আর একটা কথা ভাই টুটুক কয়া চলে যাবো রাতে আবার আমার নানা কইতাম স্পিরে এই ফিলে আসলে আমার বাচ্চা বস্তু নানছে পরে লিয়ে যেত 7 আপ এই কথা আপনি কবে দিবেন না শরীফ ভাই হইল ভালো হয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে কি হলে ভাই কি হয়েছে আমার বোতল তুলিস কে আমার বোতল তুলিস কে বোতল ফেরত দে হ্যাঁ বোতল ফেরত দে দেবো বোতল ফেরত দে দেবো তুই ফিরে দাও বোতল ফেরত দে ফেরত দে বোতল ফেরত দে দেখ মার বলেছে আমার বোতল লিস কে আমার বোতল লিস কে মিলন ভাই আপনি বলেন আলামিন ভাই ডালিছেন আমার বোতল লিস কে তুই আমার বাইকের সামনে দিয়ে যাস তুই আমার মনে মানো বোতল লিস কে শালা তুমি শালা এমনি কিছু কই না হ্যাঁ এটা মোবাইল দিয়ে আসলে গিলাস আমরা দুজন লাগবা দুজন লাগবা জানি হচ্ছে কয় দেবে আজকাল ঈদের দিন তো কিছু কলিম না তোমার প্যান খুলে দিতে প্যান খুলে আলামিন ভাই পড়তো ময়লা প্যান পরেছে তো যাই হোক প্রিয় দর্শক আসলে ওদেরকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওরা মনে হয় সেটা বুঝতে পারতেছে না যে ব্যক্তি বিকালবেলা ঈদের দিন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যায় সে কিন্তু হালকা পাতলা দুষ্টুমি শিখে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে কেন ঘুরতে যায় ওই কিছু বান্ধবী টান্ধবী আবার ঘুরতে আসে তাদেরকে ইফটিজিং করা বা স্টপ করার জন্য তো ও কিন্তু দুষ্টুমি শিখে গেছে তার মানে ও কিন্তু ছোট নাই ও কিন্তু ছোটবেলার গল্প বলে না এই চুপ আমি দূর হ কলম কিনি কোনো কথা নাই ও কিন্তু ছোট নাই আমি কিন্তু বলেছিলাম যে ছোটবেলা কিডারো যাই হোক প্রিয় দর্শক এবার ছোটবেলার কিছু স্মৃতিচারণ নিয়ে আসতেছে হচ্ছে আমাদের মিমাপু মিমাপু আমি মিমাপুই তো আপনি আপু না আমার ছোটবেলার কিছু কথা বলি কেন চল যা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সেরকম টাকা পয়সা ছিলও না আর সেরকম আমার বাবার সামর্থ্যও ছিল না আগে যখন বিদেশ থাকতো বিদেশ থেকে আসার পর আমার বাবা কৃষিকাজ করতেন তখনকার ঈদ উদযাপন করাটা আমাদের জন্য ওই অত দামি দামি পোশাক সেটা আমরা পাইতাম না তো কি হইতো আমাদের বর্ষার সময় ঈদ তো বর্ষায় হয়েছিল আর ওই নৌকা দিয়ে একজন জামা কাপড় বেচতে লাগছিল নিয়ে যাইতে লাগছিল আর মা ওই উনিকেই ডাক দিল মা বললো আমি বললাম যে মা তুই কিন্তু আমার পাগলু জামা কিনে দেবো মানে হাসাও আসে পাগলু জামা বাইরেছিল কিন্তু সেই পাগলু জামা আর ওই পাগলু জামার মধ্যে অনেক তফাৎ আমি বললাম যে আচ্ছা পাগলু জামাই আমাকে কিনে দেবো না কিনে দিলে কিন্তু আমি সত্যি গড়ে পারে কাঁদবো তোর কিন্তু কিনেই দেওয়া লাগবে আর কি করলো 30 টাকা দিয়ে আমাকে একটা ঘেরালা জামা কিনে দিল কয় এইটাই পাগলু জামা কিন্তু তখনকার বড় লোকরা কিন্তু অনেক দামি দামি পোশাক পরতো কিন্তু আমরা কিন্তু সেটা পাইতাম না বলতে লাগলে তুই ইমোশন তখন 30 টাকার জামা পরে আমি ঈদ করছি হ্যাঁ আমিও করছি নাইমাও করছে আমরা কিন্তু সবাই কষ্ট করছি কষ্ট করেই আজকে হয়তো বা এতটুকু আল্লাহ একটু সুখের মুখ দেখাইছে এটা হচ্ছে আমি কখনো ভুলবো না আর বিশেষত ঈদে আমরা ওই 30 টাকার জামা পরেই কিন্তু যাইতাম আর যাওয়ার পরে মারে বলতাম যে টাকা দিবি না কই কে বলতো কারে পাগলু জামা কিনে দিলাম এখন তুই আবার টাকা চাচ্ছিস বললাম দিলি তাই কি হবে না 10 টাকা দিছিল আমারে 10 টাকা না 20 টাকা দিছে সেই কি হইলো যাইতে লাগছি মাঠে মজা আনতে যাইতে লাগছি টাকাটা হারায় গেল আমি গড়ি পেরে চিকুর ভাই ওই টাকার জন্য আমি আফসোস যে আমাকে খাইতে দিল আমি খাইতেও পারলাম না রাস্তায় হারা গেল মানে এটা তো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার কি বলবো আর আমার তো কিছু বলার নাই ভাই আসলে বলার নাই মানে তখনকার ঈদ এরকম ছিল কিন্তু এখন ওই 30 টাকার জামা ভাই আমি যেমন 35 টাকার জামা পরে আমি নিজেও জানি না 30 টাকা থেকে এখন জামা পাওয়া যায় এখন মানে 10টা পরলেও ওই আগের মতো আনন্দ পাইতাম না আগের আনন্দ 30 টাকা লাগে হ্যাঁ
কিন্তু ওই যে 30 টাকার জামা ওই দিয়ে পরে যে আমি এতটা আনন্দ করছি, এখনকার যে হাজার হাজার টাকার জামা পরে আমার সেই আনন্দটা লাগে না, বুঝছেন ভাইয়া? এটুকুই আমার বলার ছিল, এর বেশি না। আরো কিছু বলার আছে? একটা গান বেশি, হ্যাঁ গান তো বলবোই, বলি ধরিস না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। একই দিনে ভেঙো না গো তুমি, একই দিনে ভেঙো না গো, একই দিনে ভেঙো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। আমার জীবনে এটুকু ছিল, এই জন্য এটুকু বললাম। ঝালমুড়ি পর্যন্ত তো যাইতেই পারি নাই, টাকা হারাই গেছে, এই জন্য আর ওটা বললাম না। তুই হারা ঈদ মিদ মাটি হয়ে গেছে আমার। তো প্রিয় দর্শক, এবার ছোটবেলার কিছু স্মৃতিচারণ শুনবো হচ্ছে আমরা আমাদের পেঙ্গুইন ভাইয়ার কাছ থেকে। পেঙ্গুইন ভাইয়া, আল্লাহর রহমত ঢালি ঢালি পড়ছে, এত ভালো। আসলে ঈদের কথা আমি বলতে চাই না, শুধু একটা কথাই বলে যাই, ছোটবেলার স্মৃতি নিয়ে কিছু কথা বলবো। সম্পূর্ণই বলো শুনি। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার মনে হয় না যে আমি কোনোদিন ঈদের দিন বাড়ির বাহিরে ঘোরাফেরা করছি। প্রতিটা ঈদে আমি বিছানায় থাকি কাটাইছি। তো ঈদের বিষয় আর না যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর প্রথম কথা হচ্ছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, ওই জায়গা থেকে একবার নিয়ে গেছিল হচ্ছে শিক্ষা সফরে চড়ুইমারি পার্ক। ওইখানে যাওয়ার পরে আমার কাছে 20টা টাকা ছিল। 20টা টাকা থাকার পরে আমি যাওয়ার পরে অনেক ক্ষুধা লাগছিল, 10 টাকা দিয়ে কিছু কিনে খাইছিলাম, আর 10 টাকা দিয়ে রেলগাড়িতে চড়েছিলাম। মানে প্রথমেই ঢোকার পরে আমি জানি না যে এই চড়ুইমারি পার্কটা এত সুন্দর একটা বড় পার্ক, আর এর মধ্যে আরো অনেক কিছু আছে। তো ফার্স্টে আইসক্রিমের দোকান পাইছি, 10 টাকার আইসক্রিম খাইছি, আর একটা রেল পাইছি, রেলে উঠছি। কিন্তু ভিতরে যতই যাই দেখি নাগরদোলা, এডি সেডি অনেক কিছু, যে জায়গায় ঢোকার জন্য অনুমোদিত নাই টাকা ছাড়া। তো আমার সবকিছু মিলা নাগরদোলায় চড়ার খুবই ইচ্ছা ছিল। এমনকি আমি অনেকের কাছে যা বলছিলাম, ভাই কেউ 10টা টাকা দে, কেউ 10টা টাকা দে, আমি উঠবো। তো অনেকে আশাও দিছিল দেব, তুই দাঁড়া থাক। তো দাঁড়া ছিলাম, বাট নিরাশ। আমার বন্ধু বান্ধব অনেক কিছু কিনেও নিয়ে আসছে, ছোট ছোট মাটির রসুন, অনেক রকমের জিনিসপত্র। আমি কিনবির পারি নেই, অথচ ওই জিনিসপত্র আমি তাদের তো আমার হাতে নিয়ে ওর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছি। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। আমার লাইফে মনে হয় বারবার বলতেছি যে রিয়েল ঢোকা যাবে না। দাদা অনিল ভাই, জীবন কখন মন নেই বলা যায় না ভাই।
আমার জীবনের ফার্স্ট মনের ভাইয়া আয়। ঈদ তো মেলা দিন গেল কিন্তু ঈদের পরেও আমি ওর সাথে ঈদের শরীফ ভাই মানে ঈদের পরেও এই বয়সে যতটুকু দেখছি অধিক শোকে কিন্তু পাথর হয়ে যায়। আপনারা হয়তো জানেন যে মনির ভাই কান্না করে না, কিন্তু মানে আমিও কল্পনা করতে পারি নাই যে মনিরের চোখ দিয়ে কোনোদিন পানি আমি একটা সত্যি কথা বলি, ও কত সময় মানে অনেক কন্টেন্ট আমি দেখছি, এরকম কোনো কন্টেন্ট হলে ও এরকম যেন ইগনোর করে এড়িয়ে যায় কিংবা কথা বললে পরে ও কিন্তু ওর এক মনে একটা অভিমান ওর ভেতরে, ও কাউকেই মানে নিজেকে জীবনে মানে ওর জন্য মনে হয় কেউ কোনোদিন কিছুই করে নাই। ওর সত্যি ওর কপালটা কিরকম আমি বুঝি না, আমি নিজেই দুঃখী, কিন্তু আমি বুঝি না ও কিরকম করে মানে এরকম কথাগুলো ওর কথাগুলো শুনলে আমার কলিজা ফাইটে যায় যে বলতে পারে না, ও বলে না। পুরুষ মানুষ কান্না, সব পুরুষ মানুষই প্রায় কান্না করে, মানে এত শক্ত পুরুষ খুবই কম এখন। মানে ও এত মানে আমি ওকে জীবনের প্রথম আজকে এত বছরে কাজ করাই এই জীবনের ফার্স্ট ওকে কান্না করা দেখলাম। আর একদিন আনন্দ হবে, আর কারো গল্প আমি শুনবো না, গল্প এখানেই শেষ। আনন্দ হবে, মনিরের মন ভালো করার জন্য তোমরা সবাই আনন্দ করো, আমার আর কাহিনীর দরকার নাই। যে কাহিনী কষ্ট নিয়ে আসে ঈদের জন্য, সেই কষ্ট ভরা কাহিনী আমি আর শুনতে চাই না। ঈদের দিনে আমরা সবাই মজা করব, আনন্দ করব, সবার একজনের দুঃখ আর একজন ভাগ করে নেব, এরই নাম হচ্ছে ঈদ। আসলে মানুষের জীবনে সব যে মানুষ সুখী হবে তা কিন্তু না, প্রত্যেকটা মানুষ দুঃখ দুটাই মানুষের জীবনে থাকবে। তারপরেও এরকম বেশি আছে, একজনের মাঝে দুঃখটা বেশি থাকে, কিন্তু বেশি না 16-17 ওর বয়স কতটুকু বলতেছে যে আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি বাসায় শুয়ে ঈদ কাটাইছি। আমরা যেরকম মাঠে গেছি ধরেন আব্বুর সাথে, ওই জিনিসটা জানে, তাহলে ওর বাবা মার উপরেও একটা ক্ষোভ আছে। তাছাড়া তো একটা ছেলে এভাবে কথা বলতে পারে না, দুঃখ তার আছে, তার সব দিক দিয়েই তার কষ্ট আছে, তাছাড়া এই কথা হচ্ছে বলতে পারতো না। এটা আমি সুপ্রিয় দর্শক আসলে বুঝছি, আমরা নিজেরাই ভারাক্রান্ত। কন্টেন্ট করতেছিলেন না যে কে মাকে বেশি ভালোবাসে বাবাকে, ও কিন্তু একটা কথা বলছিলেন পৃথিবীতে আমি নিজেকেই ভালোবাসি, না সবাইকে ভালোবাসি বলতে পৃথিবীর সবাইকে আমি ভালোবাসি, তারপরে বলছে আমি নিজেকেই ভালোবাসি। তাহলে মানুষের মনে কতটা কষ্ট থাকতে পারে। আনন্দ করবো না আমরা? আচ্ছা ভাই আমরা গানে যাই। হ্যাঁ, চোখের পানি মুছে ফেলে যে ব্যক্তি সামনের দিকে আগে, সে হলো প্রকৃত মানুষ। মনির ভাইয়া আচ্ছা একটা গান ধরেন। হ্যাঁ, গান দিয়ে আমরা গানটার দরকার নাই। প্রিয় দর্শক, আসলে আমি দুঃখিত, আমি কল্পনা করতে পারি না যে এইভাবে আসলে সবাই কান্না করে ফেলবে, সঙ্গে আমিও কান্না করে ফেলছি। আসলে মানুষের ছোটোবেলার স্মৃতি বলেন আর বড়োবেলার স্মৃতি বলেন, স্মৃতি তো স্মৃতি, এমনও কিছু স্মৃতি আছে যেগুলো আসলে মনে পড়লে বা মনে আসলে চোখের পানি ধরে রাখা যায় না, হৃদয়ের কষ্টটাকে দমানো যায় না, সেই ধরনের স্মৃতি। আসলে এটা আমরা সবাই জানি, আমরা যারা একসঙ্গে কাজ করি সবাই জানি যে মনিরের মানে পাহাড় তো কি, পাহাড়ের চেয়ে যদি দ্বিগুণ কিছু থেকে থাকতো তার চেয়েও বেশি পরিমাণ, আমার মনে হয় যে এই পৃথিবী পরিমাণ কষ্ট বুকে নিয়েও বেঁচে আছে। ওর ভিতরে এত কষ্ট যে ও প্রকাশ করে না, ও সবসময় নিজের মনের কষ্ট নিজের ভিতরেই চাপা রাখে, যার কারণে আসলে আমরা কিছু জানতেও পারি না, বুঝতেও পারি না। আজকে যে হালকা এতদিন পরে রিয়া যেটা বললো, আসলে ও কতদিন আছে জানি না। আমি আজ 2 বছরে পদার্পণ করতেছি, 2 বছর রানিং আর কি। 2 বছর আমি কোনোদিন ওকে কাঁদতে দেখি নাই, আজকে ওর চোখের পানি দেখে আসলে আমার নিজের কাছেও খারাপ লাগলো, তো আমি দুঃখিত। তারপরেও আমি আপনাদের কাছে সবসময় দোয়া এবং ভালোবাসা চাইবো। আমি আমার শিল্পীদের জন্য, আমার ছোট ভাই বোনদের জন্য আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে নিব। মহান আল্লাহ তাআলা যেন ওদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।